সবাই কেমন আছেন? আগমনী তোড়জোড় চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পুজো মানেই তো সবকিছু একটা স্পেশাল ব্যাপার। কি সাজগোজ, কি কেনাকাটা বা কি খাওয়া দাওয়া। আমরা ধরুন সারা বছর যে যা খাই, রোজকারের ব্যাপারে যে যা খাই, পুজোর সময় কিন্তু আমরা একটু স্পেশাল খাওয়ার চেষ্টা করি, তাই না? আগে থেকে আমরা একটু প্ল্যান করে নিই যে পুজোর কোন দিন আমাদের কি খাওয়া দাওয়া হবে। আমি আমার পুজো সিরিজের দ্বিতীয় পর্বে মিষ্টি তৈরি দেখিয়েছিলাম। তো পুজোতে শুধু মিষ্টি হলেই তো হবে না, পুজোয় একটা মেন কোর্সের খাবারও লাগে, মানে মেন কোর্স খাওয়ার চিন্তা ভাবনাও লাগে। তো আমি আজকে সেই রকমই একটা মেন কোর্সের রান্না দেখাবো, যে খাবারটা হচ্ছে বাঙালির একটা আবেগ এখন বলতে পারেন। চারজন বন্ধু মিলে ঠিক হলো একে অপরকে ট্রিট দেবে, তো সেই খাবারটাই আনিয়ে নিল। বাড়িতে ধরুন হঠাৎ কোনো অতিথি এসে গেল, আমাদের কোনো প্রস্তুতি নেই, আমরা ওই খাবারটাই আনিয়ে নিলাম, অর্ডার করে নিলাম। কিংবা ধরুন একদম রান্না করতে ইচ্ছা করছে না, খুব কাজের প্রেশার, অথচ খেতে তো হবেই, তো আমরা সেই খাবারটাকেই আনিয়ে নিলাম। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, হয়তো আন্দাজও করতে পারছেন যে কি খাবার। তো ঠিক বলেছেন, আমি আজকে আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাবো। তো বিরিয়ানি তো আজকাল আমাদের জীবনের সঙ্গে জড়িয়েই গেছে বলতে পারুন। আমরা কারণে অকারণে বিরিয়ানি খাই। একটু কিছু ভালো দরকার হলেই আমরা ধরুন পুজো শপিং করতে যাচ্ছি, আসার পথে বিরিয়ানি খেয়ে চলে এলাম। কিংবা কোনো বন্ধুতে ট্রিট হলো, তখন আমরা বিরিয়ানি নিয়ে চলে এলাম। তো এইরকম কারণে অকারণেই তো আমরা বিরিয়ানি খাই। তো অবশ্য আমরা সাধারণত চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি এই ধরনেরই বিরিয়ানি আমরা খেয়ে থাকি। তো আজকে আমি চিকেন বা মাটন বিরিয়ানি আপনাদের দেখাবো না। পুজো মানেই তো ভেরি স্পেশাল, কাজেই আজকে আমি চিংড়ির বিরিয়ানি করে দেখাবো, যেটা খুবই সুস্বাদু। আর এই খাবারটা আপনাদের অবশ্যই পুজোর যে কোনো একদিনে মেন কোর্স হতে পারে। তো খাবারের নামটা শুনেই নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে যাচ্ছে, আমার তো জল এসে যাচ্ছেই। তো চলুন আর বেশি দেরি না করে আমরা রান্নাটা চটপট করে ফেলি। চিংড়ির বিরিয়ানি রান্না করতে লাগছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি, অল্প একটুখানি হলুদ মাখিয়ে আর লেজের দিকটা রেখে দিয়েছি যাতে ভাজলে খুব সুন্দর দেখতে লাগে। আর বাসমতি চাল, নারকোলের দুধ, এখানে একটু কাজু, গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, টমেটো, টক দই, পেঁয়াজ কুচোনো, আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা। আর এর সঙ্গে লাগবে কেওড়ার জল আর গোলাপ জল। এরপর রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব, তাতে একটু ঘি মেশাবো। কিভাবে কি রান্না করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করি রান্নাঘরে গিয়ে চিংড়ির বিরিয়ানি রান্না করতে। বিরিয়ানি রান্না করতে প্রথমে কড়াই আগে তেল দিয়ে দেবো। সাদা তেলেই রান্না হবে। আমি 500 পরিমাণ চাল নিয়েছি, তাতে এইরকম 100 ml এর মতো তেল দিয়ে দিলাম। এর সঙ্গে 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিলে খাবারের স্বাদ ভালো হয়, সেই জন্য 1 চামচ মতো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। একটু ঘিটা গরম হোক। ঘিটা গরম হয়ে গেছে। এইবার আমি আগে সবার প্রথমে কাজু বাদামগুলো ভেজে নেব। খুব বেশি ঘি দেয়া তো তেলটাতে, তাই খুব বেশি লাল করে গরম করলাম না, তাহলে ঘিটা পুড়ে যাবে। সেই জন্য কাজু বাদামগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে এগুলো তুলে নেব।
কড়া থেকে তুলে নিয়েছি। এইবার এই তেলে আগে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো কাটা, আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু রং পরিবর্তন হওয়া পর্যন্ত ভাজতে হবে, হালকা ব্রাউন রং ধরলে তত পর্যন্ত ভাজতে হবে। নেড়ে নিই। পেঁয়াজগুলো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম করে সাইড করে দেবো, কড়া থেকে নামাবো না, এখানে সাইড করে দেবো এরকম করে। পেঁয়াজের কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে। এইবার আমি এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি আর খালি রেজের দিকটা রেখে দিয়েছি। অল্প একটুখানি হলুদ মাখিয়ে নিয়েছি, নুন আর হলুদ। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা হবে না, কারণ চিংড়ি মাছগুলো ভাজলে শক্ত হয়ে যায় তো বেশি ভাজলে, তাই জন্য জাস্ট একটু হালকা কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে সেই রকম একটুখানি অল্প করে ভেজে নেব। হাতে চিংড়ি মাছটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এইবার আর ভাজবো না, আমি চিংড়ি মাছগুলোকে এবার তুলে নেব। চিংড়ি মাছগুলোকে এই যে আলাদা করে তুলে নিলাম। এইবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। গোটা গরম মশলার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার এই পেঁয়াজটার মধ্যে আমি আদা রসুন বাটা দেবো। এতে 2 চামচ আদা রসুন বাটা, ছোট চামচের 2 চামচ আদা রসুন বাটা, মানে এই সাইজের চামচে আদা রসুন বাটা 2 চামচ দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষানো হোক। আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে ভালো করে। এইবার এতে দেব টমেটো কুচি। এখানে ছোট ছোট 2টো টমেটো আছে, আপনারা চাইলে একটা বড় টমেটোও দিতে পারেন। দিয়ে এটাকে দিয়েও ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণে টমেটোটা নরম হবে ততক্ষণে আমরা এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এতে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো 1 চামচ। দিয়ে এখানে ভালো করে নাড়াবো। এবার গ্যাসটা কমিয়ে এতে টক দই দেবো। গ্যাসটা কমিয়ে দিতে হবে, কারণ দইটা নাহলে ফেটে যাবে। এতে 25 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, বড় 2 চামচ দিলেই হবে। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। গ্যাসটা কিন্তু কমিয়েই রাখবেন। টক দইটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে।
এইবার এতে দেব বিরিয়ানি মশলা। একই চামচের মাপে এতে 1 চামচ বিরিয়ানি মশলা দেব। দিয়ে অল্প একটুখানি নেড়ে নেব। মিনিট 5 ধরে নাড়ার পর দেখুন মশলা তেল ছাড়তে শুরু করেছে। এইবার এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেবো। এইবার এতে বাদবাকি নারকেলের দুধটাও দিয়ে দেবো। এই ছোট বাটি আর 1 বাটি নারকেলের দুধটাও এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু সেদ্ধ হবে ততক্ষণ এতে এবার নুন দেবো। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। একটু সেদ্ধ হতে থাক। চিংড়ি মাছগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে একটু চিনি দেবো। 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি দেবো। আর 4টে কাঁচা লঙ্কা একটু হালকা করে ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে নেব। যে কোনো নোনতা আইটেমই একটুখানি চিনি দিতে হয় যাতে স্বাদটা ব্যালেন্স হয়, সেই জন্য একটুখানি চিনি দিয়েছি। চিংড়ি মাছটা যখন ভালোভাবে কষা হয়ে গেছে এইবার গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। চাইলে আপনারা গ্যাসটা বন্ধও করে দিতে পারেন, কারণ এবার আমরা এর থেকে কড়া থেকে চিংড়ি মাছগুলোকে সব তুলে নেব। এই যে চিংড়ি মাছগুলোকে কড়া থেকে তুলে নিয়েছি, নিয়ে এইবার কড়ার মধ্যে চালটা অ্যাড করব। গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছিলাম কারণ চিংড়ি মাছগুলোকে তুলতে সময় লাগবে। আপনারা চাইলে একদম কম করেও তুলে নিতে পারেন। চালটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে তারপর জল ঝরিয়ে রেখেছিলাম। এইবার এই চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি এই রান্নাটা করার জন্য। এবার হালকা হাতে এটাকে এই কারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, খুব আস্তে আস্তে যাতে ভেঙে না যায় চালটা। ভালো করে মিশিয়ে নিয়েছি চালটা। এবার এতে যেহেতু 2.5 কৌটো মাপের চাল আছে, আমি এতে 5 কৌটো জল দেওয়ার কথা, তার বদলে আমি একটু 4.5 কৌটো, মানে ওই কাপের মাপেই আমি 4.5 কৌটো মতো জল দিচ্ছি, কিন্তু জলটা ফুটন্ত দিতে হবে। জলটা দেওয়ার পর আপনারা একটু ঢেকে দেবেন চালটা যতক্ষণ না সেদ্ধ হয়। চালটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এতে আর একটু নুন অ্যাড করব, আরো 1 চামচ নুন এতে অ্যাড করব। এরপর দেবো কাজু বাদাম গুলো, যেগুলো আগে থেকেই ভাজা ছিল, আর ভাজা চিংড়ি মাছটা। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার
এবার এটাকে একটু ভালো করে নেড়ে দিলাম। এরপর এতে কেওড়ার জল, হাফ ছিপি কেওড়ার জল আর হাফ ছিপি গোলাপ জল যোগ করব। এরপর যাতে সুগন্ধটা বেরিয়ে না যায় এই জন্য, আর চালটা ভালো করে সেদ্ধ হয় এই জন্য এটা আবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আঁচটাকে এই সময় একটু মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে জলটা শুকিয়ে যাবে, চালটা ভালো সেদ্ধ হবে না। 15 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেখি সুন্দরভাবে জল শুকনো হয়ে গেছে, একটু যা ভিজে ভিজে আছে। এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে আর 5-7 মিনিট দমে রেখে দেবো, তাহলে এই পুরো ভাতটা ভীষণ ঝরঝরে হয়ে যাবে। তাহলে আর 5 মিনিট রেখে দেওয়া যাক। আরো 5-7 মিনিট দমে রাখার পর এইবার বিরিয়ানিটার ঢাকাটা খুলবো। এই দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকের চিংড়ির বিরিয়ানি। এইবার আমরা খাওয়ার জন্য তৈরি হয়ে যাই। অপূর্ব স্বাদের চিংড়ির বিরিয়ানিটা আজকে আমরা স্যালাড দিয়ে খাবো। আপনারা চাইলে রায়তা দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে, বা কোনো সাইড ডিশ দিয়েও খেতে পারেন। আমরা আজকে এটা হচ্ছে স্যালাড আর বিরিয়ানি এইটাই খাবো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো চিংড়ির বিরিয়ানি? খুব ভালো লেগেছে নিশ্চয়ই। আপনাদের আর কোনো চিন্তা রইল না, পুজোর 4 দিনের মধ্যে যে কোনো একদিনের মেন কোর্স এটা হতে পারে। আর কেমন ভাবে করবেন সেটা তো আমি বলেই দিলাম। তবে বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিও দেখে আর লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করছেন না। আমার ভিডিও দেখে যদি আপনারা একটু ছোট্ট করে লাইক না করেন, 2-4 জন পরিচিতদের সঙ্গে যদি একটু ভিডিওটা শেয়ার না করেন, কিংবা যদি ধরুন 2-একটা কমেন্ট না করেন, তাহলে আমি বুঝবো কি করে যে আমার ভিডিও দেখে কেমন লাগছে আপনাদের, ভালো লাগছে না আরো ভালো দেখতে চান? সেগুলো তো আমাকে কমেন্ট করে জানাতে হবে না। আপনারা প্লিজ আমাকে আমার ভিডিও দেখে একটু কমেন্ট করুন, একটু লাইক করুন, আর আপনাদের 2-4 জন পরিচিতদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিন। তাহলে তো আমি উৎসাহ পাবো আরো নতুন কিছু বানাতে, আপনাদের জন্য আরো ভালো কিছু করতে। আমি যে কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি, আপনারাই তো আমার দর্শক। আপনারা যদি সেই ব্যাপারে আমাকে উৎসাহ না দেন, তাহলে আমি কি করে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো বলুন? যাই হোক, আজকের বিরিয়ানিটা আপনারা কে কি কোন ডিশের সঙ্গে খেতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, মানে ওই সাইড ডিশ কি হতে পারে আর কি। তবে আমার যদি মত শোনেন, যে আমার মনে হলো যে এই বিরিয়ানির টেস্টটা এমন হয়েছে যাতে ধরুন কোনো শুকনো স্টার্টার দিয়ে খেলে এটা খুব ভালো লাগবে, রায়তা দিয়ে খেলে তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু শুকনো স্টার্টার যেমনি ধরুন তন্দুর জাতীয় কোনো জিনিস দিয়ে খেলে খুব ভালো লাগবে। কারণ মাটন বা চিকেনের গ্রেভিটা আমার মনে হচ্ছে যে এই বিরিয়ানির টেস্টটাকে একটু ল্যাক করে দেবে। তাই আমার মনে হচ্ছে শুকনো কিছু স্টার্টার, মানে ওই তন্দুর দিয়ে খেলে বা তন্দুর ধরনের আরো অন্য কিছু শুকনো জিনিস দিয়ে খেলে এটা বেশি ভালো লাগবে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত, আপনারা নিজেদের পছন্দ মতো নিজেদের সুবিধা মতো এই বিরিয়ানিটা করে খাবেন, সাথে অন্য কিছু সাইড ডিশ দিয়ে খাবেন। যাই হোক, ভিডিওটা এইখানেই শেষ করছি। পরবর্তী পুজো পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।